আরহান সাহস নিয়ে অরণ্যের গভীরে প্রবেশ করল। চারপাশে অন্ধকারে ঢাকা অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। হঠাৎ সামনে হাজির হল এক রহস্যময় প্রাণী। সে আরহানকে থামিয়ে দিল আর জিজ্ঞেস করল এক ধাঁধা। আরহান মন দিয়ে ভেবে সঠিক উত্তর দিল। প্রাণীটি মিলিয়ে গেল, সামনে উন্মুক্ত হল নতুন পথ। কিছু দূর এগিয়ে সে ভয়ঙ্কর ছায়ামূর্তির মুখোমুখি হল। চারপাশ থেকে তাকে ভয় দেখানোর চেষ্টা চলল, কিন্তু আরহান বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে অরণ্যের অন্ধকার কেটে গেল, আর সে পৌঁছে গেল এক অপূর্ব জায়গায়, প্রকাশের সরোবর। সরোবরের পানির তলায় ঝলমল করছিল জাদুর তরবারি। কিন্তু ঠিক তখনই আকাশ কাঁপিয়ে নেমে এলো ভয়ঙ্কর শ্যাডো বিস্ট। বিশাল দেহ, লাল চোখ, কালো ধোঁয়ার মতো শরীর। সে গর্জে উঠল আর আরহানকে আক্রমণ করল। আরহান প্রাণপণ লড়াই করল। তরবারি ধরতে গেলেই দানব তার উপর ঝাঁপিয়ে পড়ছিল। হঠাৎ আরহান মনে করল বইয়ের ভবিষ্যৎবাণীর সেই কথা। শুধু শক্তি নয়, নির্মল হৃদয় দিয়েই অন্ধকারকে জয় করা সম্ভব। সে চোখ বন্ধ করল, দুই হাত আকাশের দিকে তুলল আর মন থেকে প্রার্থনা করল, আমার হৃদয় যদি সত্যি নির্মল হয় তবে আলো জয়ী হোক। কি মুহূর্তেই শ্যাডো বিস্ট ধোয়ার মতো মিলিয়ে গেল। পানির তলা থেকে তরবারি উঠে এসে আরহানের হাতে বসল। তরবারি জ্বলে উঠল তীব্র আলোর ঝলকানিতে। সেই আলোয় রানী এলিরার সাপ ভেঙে গেল। পাথরের আবরণ গলে গেল, তিনি আবার সত্যিকারের রূপে ফিরে এলেন। চারপাশ আলোকিত হয়ে উঠল, অন্ধকার শক্তি দূর হয়ে গেল। দেশে শান্তি ফিরে এলো। গ্রামবাসীরা আনন্দে ভরে উঠল। আরহান সবার চোখে হয়ে উঠল সত্যিকারের নায়ক, এক কিশোর যে আলো ফিরিয়ে এনেছিল।